মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তিনি একটি পোস্ট করেছে, এই স্ট্যাটাসটি কিছুক্ষণ আগে পড়ে শোনাচ্ছিলাম, এবং সেই সাথে আমাদের সাম্প্রতিক যিনি উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তাকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হবে, তিনি যদি মুক্তি পান সেখানে সেটিও তারা টেকনিক্যালি সেটি মেনে নেবে, এটাই হচ্ছে ইনসাফ, তারা ইনসাফ কার্যকর করতে চায়। আর আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গটি নিয়ে যখন এত আলোচনা, তখন ডক্টর আসিফ নজরুল বলেছেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। কি বলতে চাই? না, এটা তো খুব সিম্পল। আপনি এই দেশ থেকে 5 কোটি লোককে বের করে দিতে পারবেন না, ওরা আছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেলেন, ওনার জানাজায় দেখেছেন লক্ষ লক্ষ লোক হয়েছে। ওর আগে যে উনি তো মারা গেছেন এই সময়, তারেক সাহেবের সময়, বিএনপির সময়, কিন্তু ইউনূসের সময় হুমায়ুন মজিদ মারা গেছিলেন, যিনি ইন্ডাস্ট্রিজ মিনিস্টার ছিলেন, যিনি খুব নরসিংদী, যিনি হ্যান্ডকাফে মারা গেলেন। ঠিক আছে, আমরা যে কত খারাপ জাতি বুঝতেই পারেন। সো ওনার এখানে নরসিংদীতে তখন তো বলতো এরা যে আওয়ামী লীগের কেউ মারা গেলে জানাজা পড়ানোর লোক পাওয়া যাবে না, ইমাম পাওয়া যাবে না। ওর এখানে লক্ষ লক্ষ লোক কেমনে হলো হুমায়ুন মজিদের এখানে? ইউ সি, সো পয়েন্ট ইজ দ্যাট দে আর দেয়ার, এবং অনেক বড় সংখ্যা তাদের। প্লিজ ডু নট ফরগেট দ্যাট দে অলসো হ্যাভ দি ব্যাকিং একটি এমন দেশের যাকে আপনি আপনার এখান থেকে সরাতে পারবেন না, জিওগ্রাফি আপনি চেঞ্জ করতে পারবেন না। 4060 না 600 কিলোমিটার বাউন্ডারি আপনার, ঠিক আছে? দে ইনস্টিটিউশনালি তারা সাপোর্ট করে, ইউ আন্ডারস্ট্যান্ড? আমাদেরকে এই জিনিসগুলি বুঝতে হবে। এই জন্য যদি আওয়ামী লীগের এই যে নোটিফিকেশন যেটা ইউনূস করেছিল, এই নোটিফিকেশন যদি আপনি তুলে নেন, ওদেরকে যদি আপনি ওপেন রাজনীতি করতে দেন, তাহলে এখন তো শেখ হাসিনা ইজ নট হিয়ার, শেখ হাসিনা তো আসা ইজ এই মুহূর্তে ডিফিকাল্ট, যতক্ষণ পর্যন্ত কোনো, বিকজ ওকে তো কনভিক্ট করে রেখেছে আইসিটি থেকে। সো কোয়েশ্চেন ইজ যে এই মুহূর্তে যদি আমরা আওয়ামী লীগকে এলাউ করি, তাহলে হয়তো দেশের শৃঙ্খলা ফিরবে। আপনি আওয়ামী লীগের লোকজনকে ব্যবহার করে অনেক কাজ করতে পারবেন এই দেশে। না হলে ধরেন কালকে যদি আপনি টেম্পো আর এটা তুলতে চান, তাহলে তো আওয়ামী লীগ সাপোর্ট করবে যে তোমরা আন্দোলন করো, বাট ওদেরকে সাথে নিয়ে যদি করতে যান তাহলে লাভ হবে। বাট আপনি দেখেন, আপনি এরকম পারবেন না, সব কিছু একটা পলিসির মাধ্যমে করতে হবে। যদি আমি থাকতাম, প্রথমে তো আমি এইগুলির যে উৎস যেখান থেকে হয়, ম্যানুফ্যাকচারিং হয়, সেটা বন্ধ করো, ঠিক আছে? আপনি যদি বলেন যে আমি কালকে বন্ধ করে দিলাম, তো সব রাস্তায় নেমে যাবে, লক্ষ লক্ষ লোক আছে, ঠিক আছে? আপনাকে একটা সিস্টেমে এনে জিনিসগুলি করতে হবে। ওইটা বন্ধ করেন, তারপরে আপনি আস্তে আস্তে ওই গ্যারাজগুলি বন্ধ করেন যেখান থেকে ইয়ে হয়, ইম্পোজ ট্যাক্সেস অন যারা এই কারোবার করে,